হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি। সেটি হচ্ছে যারা টিপি লিঙ্ক রাউটার কিনতে চাচ্ছেন বা যারা নতুন নেট সংযোগ নিয়েছেন এবং চাচ্ছেন যে একটি টিপি লিঙ্ক রাউটার বা একটি রাউটার কিনবেন, তো সেক্ষেত্রে আপনি কোন জিনিসগুলো দেখবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে। তো আমার যে চ্যানেলে যে পুরাতন ভিডিওগুলো আছে, ওল্ড ভিডিওগুলো, এগুলো আপনি এই ভিডিও ট্যাবে গেলে দেখতে পারবেন। এখানে অসংখ্য ভিডিও আছে যা আপনার নিয়ত কাজে লাগবে ভিডিওগুলো। তো আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি এখন মূল টিউটোরিয়াল শুরু করতেছি। তো যাওয়ার আগে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আপনার একটা লিঙ্ক আছে আমাদের বাংলাদেশিদের জন্য যে রাউটারগুলো আছে টিপি লিঙ্কের, সেই রাউটারগুলোর একটি লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে। তো অ্যাড্রেসটা এমনভাবে দেওয়া থাকবে, তো আপনারা জাস্ট অ্যাড্রেসটাতে ক্লিক করলে আপনারা ঢুকে যাবেন। তো প্রথমে আসি যে আপনার চাহিদাটা নিয়ে আমরা আসি। তো প্রথমত হচ্ছে যে আমরা সাধারণত যদি ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি ইউজ করার জন্য, নট বিজনেস, ফ্যামিলি টাইপ ইউজ করার জন্য আমরা কোন রাউটারটা সিলেক্ট করব। তো যদি আপনি চিন্তা করেন যে আপনি বাসায় ইউজ করবেন বাট অন্য কোথাও আপনি রাউটারগুলো ব্যবহার করবেন না, বা আপনি চাচ্ছেন যে আপনার রাউটারটা বাসার মধ্যেই সীমাবদ্ধ থাকুক, আপনার রেঞ্জটা অল্প হলেই চলবে, জাস্ট আপনার রুমে পেলেই হবে, তো সেক্ষেত্রে আপনি এই রাউটারটা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে যে রাউটারগুলো আছে যেমন হচ্ছে ওয়্যারলেস অ্যান্ড রাউটার টিপি লিঙ্ক WR741 741 ND 740 ND 720 ND। তো এই সিরিজের রাউটারগুলো আপনি দেখতে পারেন। যদি আপনি বাসার জন্য, বেশি রেঞ্জের জন্য না, জাস্ট আপনি ফ্যামিলি ইউজের জন্য, যদি বাসার জন্য ইউজের জন্য যদি আপনি রাউটার কিনতে চান, তাহলে আপনি এই রাউটারগুলো দেখতে পারেন। প্রথমটা হচ্ছে WR741 ND, তারপরটা হচ্ছে WR740N, তারপরে হচ্ছে WR720। তো এরকম, তো এইগুলো হচ্ছে ভার্সন, এক একটা রাউটারের ভার্সন। তো রাউটারগুলোর কিভাবে আরও বিস্তারিত জানবেন, ধরুন আপনি এই রাউটারটা সম্পর্কে আরও জানবেন, WR740, তো জাস্ট এইটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে স্যাটিসফ্যাকশন দেখবেন বা স্পেসিফিকেশন দেখবেন। তো এইখানে প্রথমে আপনি যে কাজটা দেখবেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দেখবেন, যে এখানে ফ্রিকোয়েন্সিটা কত আছে, এবং সিগন্যাল রেটটা দেখবেন। যে সিগন্যাল রেট মেন হচ্ছে আপনি যে কনফিগারেশনটা চাচ্ছেন সেই কনফিগারেশনটা এখানে লেখা আছে কিনা আমি আপনাদের দেখাবো। তো ফার্স্টে যে কাজটা করবেন, ফার্স্টে আপনি এটা রেঞ্জটা খুঁজে বের করবেন। আমরা দেখি এটা রেঞ্জ আছে কিনা। তো অনেকগুলো রেঞ্জ দেয়া থাকে, আবার অনেকগুলো দেয়া থাকে না। তো এখানে ট্রান্সমিট পাওয়ার দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে আমাদের দেশের জন্য অ্যালাউ হচ্ছে 20 dBm। তো সিগন্যাল রেটটা এখানে দেখতে পারবেন। তো এইখান থেকে আরও কিছু দেখতে পারবেন, যে এইটার ভার্সনটা দেখতে পারবেন, আরও কিছু দেখতে পারবেন। জাস্ট আপনার রাউটারটা কেমন হবে এটা দেখার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন হচ্ছে আপনার রাউটারটার নামটা হচ্ছে টিপি লিঙ্ক WRN। তো
তো এই নামটা আপনি জাস্ট কপি করবেন। তো এইখানে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন, ফ্রিমওয়্যার থেকে শুরু করে আরও অনেক ইউটিলিটি থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন এই রাউটারটা সম্পর্কে। এবং এই রাউটারটা যদি আপনি একটু ব্যবহার করে দেখতে চান, তো আপনার চাচ্ছেন যে আপনি বেশি কনফিগারেশনের রাউটারটা নিতে, তো আপনার কি ওই কনফিগারেশনটা আছে নাকি সেটা দেখার জন্য আপনি জাস্ট ইমুলেটরে ক্লিক করবেন। ইমুলেটরে ক্লিক করলেই জাস্ট দেখতে পারবেন যে আপনার যে এই রাউটারটার ইমুলেটরটা অন হয়ে গেছে। যেমন হচ্ছে ধরুন আমরা ইমুলেটরে চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা জাস্ট আপনার যে রাউটারটা আছে সেই রাউটারটার মডেল লিখে আপনি জাস্ট এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা যে কোনো একটি মডেল দিয়ে দেখে নিচ্ছি। তো এই মডেলটা আমরা দেখে নিচ্ছি। তো এটার দুইটা ভার্সন আছে দেখতে পাচ্ছেন। তো আমরা 2 নম্বর ভার্সনটা দেখি। তো এর মাধ্যমে আপনি রাউটারটা ইউজ করতে আপনার রাউটারটার ইন্টারফেসটা কিভাবে হবে, কেমন হবে সেটা আপনি দেখে নিতে পারেন। আপনার কেমন সেটিং হলে আপনার ভালো হয় সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা চলে আসি আগের পেজটাতে। তো এইখান থেকে আপনারা এই রাউটারগুলো যারা ঘরোয়াভাবে ইউজ করতে চান তারা এই রাউটার এই কয়টা রাউটার আপনারা নিতে পারেন। এই প্রথম সারির 3টা এবং লাস্টের থেকে এইটা এবং এইটা নিতে পারেন। তো যারা একটু হাই কোয়ালিটি খুঁজতেছেন, যাদের দুই এন্টিনার জন্য, যারা একটু রেঞ্জটা একটু বেশি নেবেন, তাদের জন্য কি করবেন, তারা জাস্ট এই রাউটারটা দেখতে পারেন। এই রাউটারটা মোটামুটি আমিও ইউজ করি। ওই এই রাউটারগুলোর যে দাম সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বাংলাদেশের প্রেক্ষিতে আমি তো ব্রডব্যান্ড ইউজ করি, আমিও নেট ইউজ করি। তো আমি বাংলাদেশের জন্য যে রেঞ্জটা, ওয়াইফাই যে রেঞ্জটা, তো আপনি যদি মিডিয়াম রেঞ্জ নিতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনার বাসা থেকেও একটু আশেপাশে যাবে, ধরুন আপনি বিকালে বের হলেন, তো আশেপাশে থেকে আপনি একটু নেট বা ফেসবুক কিং করবেন, তো আপনি বাসার ছাদে গেলেন বা একটু বাইরে গেলেন, তখন পর্যন্ত আপনার পাবে। তো সেক্ষেত্রে আপনি এই রাউটারগুলো কিনতে পারেন। আমি সাজেস্ট করব হচ্ছে, যেহেতু আমি এটা ইউজ করতেছি, রাউটারটার দেখতে অনেক সুন্দর এবং 2 এন্টিনার পাবেন এবং যে আপডেট ভার্সনটা আছে 2017-র, তো এই আপডেট ভার্সনটা অনেক সুন্দর দেখতে পারেন। তো মডেলটা হচ্ছে TP-Link WR4841N বা ND। এই দুইটা রাউটারের যে কোনো একটা রাউটার আপনি নিতে পারেন। তো এই রাউটারগুলোর প্রাইস কতটুকু নিতে পারে, এগুলো 2 কাঠি TP-Link এই মডেলগুলোর প্রাইস বাংলাদেশের ক্ষেত্রে আপনার নিতে পারে হচ্ছে 1900 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত নিতে পারে। তো এটা হচ্ছে দোকান সাপেক্ষে। তো আমি কিনেছিলাম হচ্ছে 1950 টাকা এরকম সামথিং দিয়ে কিনেছিলাম। তো 1900 থেকে 2000 টাকার মধ্যে আপনি রাউটারটা কিনতে পারবেন। রাউটারটার মধ্যে কিছু অ্যাডভান্স ফাংশন আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এর চেয়ে একটু হাই লেভেলে যারা যেতে চাচ্ছেন, তো এইটার আমরা আরেকটু কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখান থেকে আমরা সাপোর্টে চলে যাব। তো সাপোর্টে গিয়ে সাপোর্টে না, আমরা এখানে চলে যাব এই ট্যাবটাতে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে রেঞ্জটা চেক করব, এটার মধ্যে কি রেঞ্জটা আমাদের দেয়া আছে কি না সেটা আমরা দেখে নেব। অনেকগুলোতে রেঞ্জ দেয়া থাকে, আবার অনেকগুলোতে দেয়া থাকে না। তো এটার মধ্যেও নেই মেবি। তো দেখতে পাচ্ছেন যে এখানে রাউটারটার নেই। তো রাউটারটা আপনারা চাইলে এখান থেকে করেও দেখতে পারবেন, ব্যবহার করেও দেখতে পারবেন যে এটার যে আপডেট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আপনি ইউজ করে দেখতে পারবেন। তো মোটামুটি এই রাউটারগুলো, এই যে সিরিজের 2 কাঠির এই সিরিজের
এনডিএ রাউটারগুলো আমি নিজে পার্সোনালি ইউজ করি, এগুলো ইউজ করে দেখতেন মোটামুটি এগুলো আপনার 100 থেকে 200 মিটার পর্যন্ত আপনার ইটা পাবে এবং 400 থেকে 450 স্কোয়ার মিটার আপনার যে সিগন্যালটা এটা আপনার পাবে। তো যারা WDS যারা রাউটার ব্রিজ কানেকশন দিয়ে অন্য রাউটার থেকে এই রাউটারে কানেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি আশা করি অনেক ভালো কাজ দিবে। তো এই রাউটারটি আপনারা দেখতে পারেন। তো যারা আরেকটু হাই পারফরমেন্সের জন্য রাউটার কিনতে যাচ্ছেন তারা মূলত এদিকে চলে আসবেন, যেমন হচ্ছে এই যে প্রথম সারির যে রাউটারগুলো আছে যেমন SR-C7, SR-C5, তো এই কোয়ালিটির যে রাউটারগুলো আছে এই রাউটারগুলো হচ্ছে মোটামুটি রেঞ্জ ডাবল। আপনি যে রাউটারটা কিনেছেন বা যে রাউটার কিনবেন এই রেঞ্জের মোটামুটি ডাবল। যারা একটু বিজনেস টাইপ বা চাচ্ছেন যে আমার রেঞ্জটা আরও একটু বেশি থাক, তো তারা এই রাউটারগুলো এই এসআর যার রাউটার 3 কাঠি বা 4 কাঠি যে রাউটারগুলো আছে এগুলো দেখতে পারেন। তো এইগুলোর যে 3 কাঠি যে এসআরগুলো আছে এগুলোর বাংলাদেশে প্রাইস সর্বোচ্চ 3000 থেকে 3500, আপনি একটু দামাদামি করে দেখতে পারবেন। তো এই রাউটারগুলো আপনারা দেখতে পারবেন, তো এইগুলো আপনার ডিরেক্ট ইউজ করে দেখতে পারবেন। তো যারা একদম ঘরোয়া, আমি যে ফার্স্টে দেখাইছিলাম যে ঘরোয়া রাউটারের জন্য ওইগুলো রাউটার যে প্রথম সিরিজের যে রাউটারগুলো আমি দেখাইছিলাম এই যে রাউটারগুলো 1 কাঠির, এগুলো আপনি কিনতে গেলে হাইয়েস্ট হচ্ছে 1000 থেকে 1000 বা 1050 টাকা বা 950 টাকা দিয়ে আপনি এই রাউটারগুলো ক্রয় করতে পারবেন। যে কোনো দোকান থেকে আপনি রাউটারগুলো পেয়ে যাবেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।